বোনেদের বিধি আর লাগি নিজের কিডনি বেচতে গেছে। তাকে তোমরা এরকম উল্টোপাল্টা কথা বলছো। আমি খুব কষ্ট করে সে ছোট থেকে মানুষ করেছি, ওকে কোনোদিন কষ্ট দিও না। তোমার যখন এতই বিকরা শখ, যাকে বাবা তাকে বিকল লাগা যাও, আমাকে বিকইতে হবে না। আর ওই টাকাটা নিয়ে আসবো, এই বিনের বি দিব, তারপরে আমি বি করবো। না হলে সায়নী আমার লাগি খুব কষ্ট পাচ্ছে। কিরে রাশিদ, আমরা সকালকার কাজ ছেড়ে বাড়ি গিয়ে খেয়ে দেই, আবার বিকালকাল রাতে চলে আসনো, তুই এখনো বাড়ি যাসনি? কি করব ভাই, ঘাড়ের উপরে 3টি বোনের বোঝা, একটু বেশি না খাটলে বিধব কি করি। সে ঠিক আছে, ওইদিকে যে তোর বোনকে দেখতে এসছে, আমি মাঠে আসছিল বলে আমাকে দিয়ে খবর পাঠাইলো, তাড়াতাড়ি যা। হ্যাঁ, লোক চলে এসছে। ঘটক মশাই, আপনার কি কোনো হিসাব আছে? এই যে আমাদের হাইকেল বডির ছেলে আর এত মোটা মেয়ের সাথে বি ঠিক করেছেন, একই কোনোদিন হয়? আমাদের হিসাব ভালো আছে, আপনার হিসাব আছে তো? এরকম কথা বলছেন আপনি? ইয়ার কি পেয়েছেন নাকি? আর কি বেশি মানে? ওহো, আপনাকে বলেনি, থামেন থামেন। এই ভাইপো, এর মধ্যে তুমি কেন ফোন দিচ্ছ? একটু সাইডে কি কথা বলো। ঠিক আছে। এই এত মোটা মেয়ে আমাদের পছন্দ না, এই চলো সবাই, এই বি হবে না। না না, এই মোটা মেয়ে আমাদের পছন্দ না, চ চ চ। রাশিদ, আর আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করব? আমি আর সহ্য করতে পারছি না। দেখো যদি তুমি আর আই খাবি তোমাকে দাস মশাই, তার দিতেই আর এসে ছেড়ে দাও। বাপ, তোকে জোর হাত করে বলছি, একটু সাইডে কি ফোন করগা। তোকে মেন টাইমেই আমার কাছে এসে ফোনে কথা বলতে হয়। ও চাচা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি আমি তোমার চাচা নাকি? আরে তুমি চাচা আমাকে, তোমার সাথে ফোন করতে করতে আমি কি করব ঠিক পাইনি। এই সুজা চাচার বাড়িতে চলে এসেছিলাম, তাই চাচার সাথে একটু কথা বললাম। তুমি তো আমার জান পাখি। এতদিন যখন সহ্য করলা, আর কটা দিন ধৈর্য ধরো। এই 3টি বোনের বিয়েই তোমাকে আমি বি করে লিব। আর 4-4টি বছর ধরে তুমি আমাকে এই একই কথা বলে ঘুরাচ্ছ। তোমার বোনেদেরও বি লাগছে না, আর ওদের আশায় বসে থেকে আমাদের বিটা হচ্ছে না। এ দেখো, কান খুলে শুনি লাও, তোমাকে আমি 2 মাস টাইম দিলাম। এর মধ্যে যদি তুমি আমাকে বি না করো, বাপ আমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর আমি সেই বিয়ে তো করতে পারবো না। শেষে আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। সন্ন্যাসী, তুই যদি ওই মেয়ের কথা শুনি বোনদের বিয়ে না দি তুই আগে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার মাথা হাতে কেড়ে কাট, বোনদের বিয়ে না দি তুই আগে বিয়ে করবি নি। ঠিক আছে মা, আমি কথা দিলাম, বোনেদের বি না দেওয়া পর্যন্ত আমি বি করব না। কিরে ভাই, এখনো বাড়ি যাসনি যে? কি বিড়বিড় করছিস? কি আর বিড়বিড় করব ভাই, মনের দুঃখে বনবাস। এই বোনেদের বিলি নানান টেনশনে আছি। তুই তো ভালোই জানিস, একটা বোন মোটা, একটা বোন বুবা, আবার একটা বোন কালো। এদের লেগে এত যে ছেড়ি দেখাচ্ছি, কিন্তু কেউ তো পছন্দ করছে না। আবার কেউ যদি পছন্দ করছে তো এমন দাবি করছে, সেই টাকা আমি ম্যানেজই করতে পারছি না। আবার মা বলছে বোনেদের বি না দিয়ে আমি বি করতে পারবো না। ওইদিকে সায়নীও আবার বিল লেগে খেচা বেচা করছে। এইসব নানান টেনশনে এ দেখেন শুয়ে আছি। শোন বন্ধু, এত টেনশন করে লাভ নাই, আল্লাহ যা কপালে লিখেছে ঠিক হবে। চ বাড়ি যাই। তুই যা, আমি আসছি। শুনো, তোমার বোনেদের যা অবস্থা, এ বি দিতে গেলে এক একটা বোনের 6 লাখ টাকা করে লাগবে। তুমি কি বলছো বলো? ঘটক মশাই, 6 লাখ কেনে? আমার যদি একটা বোন হইতো আমি 7 লাখও দিতে পারতো, কিন্তু আমার এতগুলা বোন, সবারই তো বিয়ে দিতে হবে। সবই তো বুঝতে পারছি, কিন্তু
টাকা ছাড়া কি এ যুগে বি হয়? আবার বোনেদের এই অবস্থা। শুনো, তুমি যদি 2 লাখ টাকা দাও, এই বুন্ডার বি আমি পটাং করে লাগিয়ে দেবো। তাহলে ঘটক মশাই দেরি করে লাভ নাই, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমার একটা বোন তো পার হোক। রাশিদ, ইয়া তুমি কি বলছো? আমি কি তোমার বোন হই যে আমার বিয়ে দিবা? আরে এয়ারবি লাগাইতে হবে না, এয়ারবি তো আমার সাথে হবে, আপনি এই 3 বোনের বিয়ের ব্যবস্থা করেন। শুনো, তোমার বোনেদের অনেক রকম প্রবলেম আছে, এদের বিতে 6 লাখ টাকা করে লাগবে। যদি পারো তাহলে বললো, আমি এখন চলে গেলাম। কি গো, এইদিকে যাবার 1 মাস হয়ে গেল, তোমার বোনেদের বিয়ের কি ব্যবস্থা করলা? আরে বিল লেগেই তো জিনিসপাতিগুলা গুছিয়েছি, দেখতে পাচ্ছ না, এইগুলা বেচে বোনের বিয়ে দেবো। আরে বাবারে, কি পদার্থ জিনিস গুছিয়েছো! একটা জিনিস বেচলে একটা বোনের বিয়ে হয়ে যাবে না? ইয়া বেচে তো 5000 টাকা হবে না। ইয়া তো হবে না, তো যেমন তাই করোগা, তোমাদের বিল লাগে সব সময় রং লেগেই থাকে নাকি? এই পুচকি, আমাদের কথার মধ্যে তুমি রাগ করে আসছো কেন? আরে কাকি, তুমি রাগ করছো কেন? কি তুমি আমাকে কাকি বললা? আরে শোনা, তোমাকে আমি কেন কাকি বলবো? ওই দিকে একজনকে কাকি বলছিল, তুমি তো আমার জান না, তোমাকে আমি বলতে পারি। শুনো, তোমার অত কথা শুনে আমার লাভ নাই। এই দেখো, আর 1 মাস টাইম আছে, আমাকে বিয়ে যদি করো তো ভালো, নাহলে তুমি বুঝতে পারছো আমি কি করব। লাগে না তো? সায়নী, সায়নী, আরে আরে চলে গেল যে, কো একটু বাইরে আসো। দেখা এলো, ভালোই হলো। তোমার ছোট বোনের বিয়ে ঠিক করে দিয়েছি, সামনে শুক্রবার 24 তারিখ তোমার বোনের বিয়ে। ঘটক মশাই তাই? হ্যাঁ। ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে ছেড়ে দাও। ঠিক আছে, গেলাম, 24 তারিখে বিয়ে। আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম, আমি খুব কষ্ট করে সে ছোট থেকে মানুষ করছি, ওকে কোনোদিন কষ্ট দিও না। ঠিক আছে। ঠিক আছে, চলো চলো।
রাশিদ, তোমার তো একটা বোনের বিয়ে হয়ে গেল, এইবার তো অন্তত আমাকে বিটা করিলাও, তারপরে না হয় আস্তে সুস্তে বাকি বোনদের বিটা দিবা। এই তো একটা বোনের বিয়ে হয়ে গেল, আর দুটো বোনের বিয়ে হইতে দাও, তাহলেই তোমাকে আমি টুক করে বিটা করে নেবো। বারবার তোমার ওই একই নাটক দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে গেল। যেদিন আসি তুমি বলো বিয়ে করবো বিয়ে করবো, বিয়ে করার কোনো নাম নাই। যাও, তোমাকে বিয়ে করতে হবে না। হ্যাঁ করবো না, যাও। সব সময় তোমার একই কথা, আমারও ভালো লাগছে না। তোমার যখন এতই বিয়ে করার শখ, যাকে বাবা তাকে বিয়ে করে লাগা, যাও, আমাকে বিয়ে করতে হবে না। তাহলে বলো ভাইপো, কি করে বিয়ে ভাঙবো? শুনো, কানে কানে কথা। ভাই মেয়ে আমাদের খুব পছন্দ, তাহলে সামনে শুক্রবারে বিয়ের ডেটটা তাহলে ফাইনাল করে ফেললাম। তাড়াতাড়ি বিয়ে দেবো বললে কি করে হবে? আমাদের একটা সাদাল নয়, টাকা গুছাতে হবে, বিয়ে ব্যবস্থা করতে হবে, বাজার করতে হবে। বিয়ে বললেই বিয়ে নাকি? এই মেয়েটা কে এইভাবে বিয়ে হবে না বলছে? ও, এইটা আমার বান্ধবী। আমি একটু বান্ধবীর সাথে কথা বলে আসছি, আপনারা এইদিকে কথা বলেন। সেই দিন আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি অপমান করে তাড়ি দিলা, আর আজ তুমি কোন ঘিন্না আমার বিয়ে ভাঙতে এসছো? শুনো সায়নী, সেদিন আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে আর 2 দিন টাইম দাও, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ভাবলা কি করি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো? আমার জীবনটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, একদিক থেকে আমার ভালোবাসা টানছে, আর অন্য দিক থেকে আমার পাপ। এই দুজনের মাঝে আমি খুব অসহায়। এই জন্মে যদি আমি তোমার না হই, আমি আল্লাহর কাছে একটা দোয়াই করব, এর পরের জন্মে যেন আমি তোমার বউ হয়ে আসতে পারি। ভালো থেকো রাশিদ। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে তোমার মায়া। ভাই তাহলে ওই কথা থাকলো, সামনে সোমবারে বিয়ের ডেটটা ফাইনাল করে দিলাম। আব্বা, খুঁটিতে যখন বেঁধেই ফেললা, আর 10টা দিন পরেই বাঁধো, আমাকে কটা দিন টাইম দাও। ভাই মেয়েটা যখন চাইছে, আপনারা 10 দিন পর বিয়ের ডেটটা ফাইনাল করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। কেমন করে ভালোবাসবো তুমি। শুনেন ভাই, ভালো দুটো ছেলে পেয়েছি, 10 লাখ টাকা দিলে 2 বোনেরই বিয়ে লাগিয়ে দিব। ঠিক আছে, আপনি ছেলের বাপের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেললেন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে। আপনার রিপোর্ট সবই ঠিক আছে। আমরা আজকে আপনাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি, বাকি টাকাটা কিডনি নেওয়ার দিন পেয়ে যাবেন। ডাক্তার বাবু, আজকে আমি খুব বিপদেই আছি, তো কিডনিটা নিয়ে আমাকে টাকাটা দিয়ে দেওয়া যায় তো না? যার জন্য কিডনিটা লাগবে সে আসবে, তারপরে তো কিডনিটা নেব। এখন যাও, তুমি ঠিক টাইমে আসবে, সব টাকা পেয়ে যাবে। আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে, আমার মন তো শুধুই তারায় তোর কথা কখন খুঁজেছে, তোর হাসি সেই রাশিদ, শুনো শুনো, হ্যাঁ বলো। আমাদের বকশিসের টাকাটা কখন দিচ্ছ? না হলে কিন্তু পানি ঢালবো না। আরে দিচ্ছি, লাও, কাদরা ধুই দাও। মুখের শিশির ছোঁয়া।
রাশিদ, এক্ষুনি আমি বরযাত্রী চলে আসছি। টাকা পয়সা সব রেডি তো? ওরা কিন্তু বলেছে বিয়ের আগে টাকা নিবে, তারপরে বিয়ে পড়াবে। হ্যাঁ হ্যাঁ, ওইসব লি কোনো টেনশন নাই, আপনি সব লি চলে আসেন। বি পড়ানোর আগে আমি আপনার হাতে টাকা তুলে দেবো। আমি রেখেছি তোর সান্নিধ্যের প্রতিটি ক্ষণ, মনে পড়ে দুঃখে ভেসে কে যেন বলে ভালোবাসা ছিল মিথ্যে ওই ঘরে। আর কতক্ষণ বসে থাকবো? টাকাটা আমার হাতে ফেলো। টাকা না দিলে ঘটক মশাই, আমি তো আগেই বলেছি বি কিন্তু পড়াই দিব না। হ্যাঁ হ্যাঁ, টাকা পেয়ে যাবেন, আমি ফোন লাগাচ্ছি। ডাক্তার বাবু, আপনি কি বলছেন? তখন তো আপনি বললেন আমি কিডনি দিলে আপনি 10 লাখ টাকা দিয়ে দিবেন, এখন বলছেন যে আপনি কিডনি পেয়ে গেছেন। ওদিকে আমি বোনের বিয়ে সব লাগিয়ে দিয়েছি, এই টাকাগুলো না পাইলে যে আমার বোনেদের বিয়ে ভেঙে যাবে। ডাক্তার বাবু প্লিজ একটু ব্যবস্থা করেন। দেখুন, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, আপনাকেও আমরা ফোন করেছি, আপনি তখন ধরেননি, তাই এমার্জেন্সিতে আমরা অন্য ডোনারের ব্যবস্থা করে নিয়েছি। আপনার কিডনি আমি নেব, আপনাকে পরের ডেট জানিয়ে দিব। এখন আপনি আসুন প্লিজ। আর যখন কিডনিটা নেব আর তখনই আপনাকে বাকি টাকাটাও দিয়ে দেব। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সূক্ষ্ম পিন। আসসালামু আলাইকুম। গুছি বসো বাপরা। তাহলে আমরা বি পড়ানি কাজটা শুরু করি নাকি? না না, বিয়ে হবে না, আগে টাকা লাগবে তবে কার বিয়ে হবে। কি ব্যাপার বাপ? হ্যাঁ হ্যাঁ, ফোন করছি। আরে রাখেন তো আপনার ফোন, সে আর আপনার ফোন ধরবে না। আপনার কোনো দায়িত্ব আছে? 2 দিন টাকা দেওয়ার কথা এখন পর্যন্ত দিতে পারলেন না। একই মেয়ে এত প্রবলেম, এ মোটা কালো মেয়ে, টাকার জন্যই তো ছেলে বিয়ে দিতে এসছি। সেই টাকাই যখন পাচ্ছিনি, এই বিয়ে আমি আর দিব না। এই তো সব বিয়ে দিব না। হট না না, বিয়ে দিব না, টাকা নাইলে বিয়ে হবে না। ও আবার কি স্বভাব? ঘরে টাকা না, বুনিদের বিয়ে জুড়ে লোক হাসাচ্ছে। ঘৃণা লাগে এদের কাজ বাজ দেখি। আর বুনেরাও তেমন, বিয়ে করার লেগে একদম নেচি বেড়াচ্ছে। ঠিকই বলেছিস, সেই ভাই আবার পালিয়ে গিয়ে বসে আছে। তোমরা চুপ করো তো, তোমরা কাকে কি বলছো? যে ভাই বুনেদের বিয়ে দেওয়ার লাগি নিজের কিডনি বেচতে গেছে, তাকে তোমরা এরকম উল্টোপাল্টা কথা বলছো। আমার সাথে এক্ষুনি কথা হলো, সেইখানে সেই ডাক্তার চিটার করে কিডনি লাইনি, তাই টাকার ব্যবস্থা করতে পারেনি বলি বাইরে এখনো পৌঁছাতে পারেনি। আমার সাথে এক্ষুনি কথা হলো, এই তোমরা বাইরে থেকে বের হও তো। ভাই সারা জীবন আমাদের জন্য এত কিছু করলো, আমাদের বিয়ে দিতে গিয়ে ভাই তো বিয়ে করলোই না, আবার শেষে নিজের জীবনের কথা না ভেবে কিডনিটা বেচতে চলে গেছে। আমাদের বিয়ের জন্য ভাই আর কত কষ্ট করবে। এই তোরাও তো চিন্তা করিসনি, ঘরে যা।
আমার কি হয়ে গেল গো? আমার সব শেষ হয়ে গেল সাহেব। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলি? ও এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন দানিয়া, দানিয়া তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন দানিয়া? ফারদিনার মেয়ে বেরিয়ে খারাপ ফিলিংস। কেমন করে সইব সখী ভালোবাসার জ্বালা? কেন তুমি করলে ওগো আমায় নিয়ে খেলা? তোমায় ভালোবাসবো আমি ছিল বড় আশা। এখন আমি বুঝতে পারছি মন ভাঙা তোর পেশা। ওইখানকার টাকাটা নিয়ে আসবো দি এই বিনের বিধবা, ওই টাকাটা নিয়ে আসবো দি এই বিনের বিধবো, তারপরে আমি বিকেরবো। না হলে সায়নী আমার লাগে খুব কষ্ট পাচ্ছে, সায়নী আমাকে খুব ভালোবাসে। ওইখানকার টাকাটা নিয়ে আসবো দি এই বিনের বিধবা, আর ওই টাকাটা নিয়ে আসবো দি এই বিনের বিধবো, তারপরে আমি বিকেরবো। না হলে সায়নী আমার লাগে খুব কষ্ট পাচ্ছে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সূক্ষ্ম পিন। কেমন করে ভালোবাসবো তুমি দিলে ফাঁকি? মনটা আমার ভাঙলো তুমি, আমি যেন বাকি। জীবনটা যে তিক্ত এখন, তবে কে বুঝিবে? একটা আশা বাঁচাবে কি? খুব কষ্ট পাচ্ছি, সায়নী আমাকে খুব ভালোবাসে। রাশিদ, সায়নী আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। রাশিদ, একা একা রাতের শেষে তবুও ভাবি যতই তোমার ছোঁয়া পাবো আবার, নাকি ছিল ছলি? ভুলছি না যে স্মৃতিরা সব এখনো মনে পড়ে, কষ্টেরা সব বেড়ে যায় যেন।